টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রশ্নটা এসেছিল 38তম বিসিএসে। এই যে টাকায় কয়টা কিনবো কয়টা বিক্রয় করব, এই টাইপের অঙ্কগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো পরীক্ষা নাই যেটার মধ্যে আসে না, আর এমন কোনো পরীক্ষা নাই যার মধ্যে আমরা ভুল করি না। অথচ খুব সহজে কিন্তু এই টাইপের অঙ্কগুলো আমরা করতে পারি। কিভাবে? যেমন এখানে বলছে টাকায়, ভাই টাকায় মানে জয় টাকায় কিনছে, ওইটা আপনার দেখার দরকার নাই, ঠিক আছে? অর্থাৎ একই দামে যদি 50 টাকা দিয়ে কিনে, ওইটাও 50 টাকায় বিক্রি করছে। ভাই ওইটা বাদ, ওইটা চিন্তাই বাদ দেন। এখানে বলছে কি আমরা খুব সহজে করতে পারি, 3টি করে লেবু কিনে 2টি লেবু যদি বিক্রয় করে শতকরা, কি বলছে ভাই, কি করা? শতকরা। শতকরা কত কি হবে? লাভ হবে। তাহলে আমরা লিখতে পারি লাভ সমান, কি করতে পারি এখানে, কি শতকরা। ভাই শতকরা মানে কি? শতকরা মানে কি 100। শতকরা মানে কি 100 গুণন পার্থক্য, পার্থক্য, ঠিক আছে? 100 গুণন পার্থক্য, নিচে হচ্ছে বিক্রয়ের সংখ্যা, কয়টা বিক্রয় করছে এই বিক্রয়ের সংখ্যা, বিক্রয় সংখ্যা। আমরা খুব সহজে এটা করতে পারি। এখন আমরা কাজ করি, 100 গুণন, এখানে পার্থক্য কত? 3 আর 2, দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা আছে এই দুইটার পার্থক্য 3 - 2। নিচে কত? নিচে বলছিলাম আমি বিক্রয়ের সংখ্যা, এই যে বিক্রয় বলছে 2টা লেবু বিক্রয় করাই, তাহলে 2টা বিক্রয় করছে, বিক্রয়ের সংখ্যা কত? 2। তাহলে আমরা করতে পারি, নিচে হচ্ছে 2, উপর হচ্ছে 100 গুণন, এখানে 3 থেকে 2 গেলে থাকে কত? 1। তাহলে আমরা 2 দ্বারা যদি 100 কে কাটি তাহলে কত হয়? 50। তাহলে উত্তর কত হবে? 30 হবে না, 33, 31 হবে না, তাহলে কত? 50। ঠিক তেমনি আরেকটা অঙ্ক আসছিল, 100 টাকায় 10টা ডিম কিনে কি করে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক সেম টু সেম অঙ্ক আমরা ঠিক একই সিস্টেমে সাজিয়ে এই অঙ্কের সমাধান করতে পারি। ভাই নিবন্ধন সহ এমন বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরীক্ষাগুলো হয় আর কি, প্রত্যেকটা পরীক্ষাতে আমি যদি এই প্রশ্নটা কতবার আসছে বাংলাদেশে যদি আমি লিখতাম, তাহলে বোর্ডে আমার জায়গা হইতো না, ঠিক আছে? সুতরাং আমাদেরকে একটু মাথা কাটায় যেগুলো বারবার আসতেছে, কারণ ম্যাথ তো বানানো জিনিস না ভাই, ম্যাথ বিগত সালের প্রত্যেকটা ম্যাথই খুব বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে আবার বিসিএস, ভাই এটাও বিসিএস, এটাও বিসিএস। এটা আসছিল হচ্ছে 37তম বিসিএস এ, এটা 37তম বিসিএস এ আসছে, ঠিক আছে? আমি প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করতেছি বিসিএস কোয়েশ্চেন ব্যাংকের যে অঙ্কগুলো, ঠিক আছে? যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে করব খুব সহজে। আপনারা যদি এক নজর একটু দেখেন তাহলেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।